ছোট্ট বন্ধুরা, আজ আমরা টেন্স নিয়ে আলোচনা করব। ইংরেজিতে কোনো বাক্য সঠিকভাবে লিখতে বা বলতে গেলে প্রথমেই ওই বাক্যের ক্রিয়ার কাল বা টেন্স নির্ণয় করতে হয়। তারপর সেই টেন্স অনুযায়ী বাক্য গঠন করতে হয়। ছোট বন্ধুরা, আমি বাংলায় কয়েকটি বাক্য লিখছি, সেগুলো লক্ষ্য করো। ছোট বন্ধুরা, আমি প্রথমে একটি বাক্য লিখেছি, আমরা ফুটবল খেলি। দ্বিতীয় বাক্য লিখেছি, আমরা ফুটবল খেলেছিলাম। এবং 3 নম্বর বাক্য লিখেছি, আমরা ফুটবল খেলব। ছোট বন্ধুরা, আমরা আগের পর্বগুলোতে কোনো বাক্যের কর্তা কোনটি, কর্ম কোনটি, ক্রিয়াপদ কোনটি সেটা আমরা সহজে নির্ণয় করতে শিখেছি। তাহলে দেখো, এখানে ক্রিয়াপদ হচ্ছে খেলি, এটা হচ্ছে ভার্ব। কারা খেলি? আমরা। তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট। কি খেলি? ফুটবল। ফুটবল অবজেক্ট। দ্বিতীয় বাক্যে দেখো, আমরা ফুটবল খেলেছিলাম। তাহলে খেলেছিলাম এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। আমরা সাবজেক্ট বা কর্তা, ফুটবল অবজেক্ট বা কর্ম। 3 নম্বর বাক্যে আমরা ফুটবল খেলব। খেলবটা নিশ্চয়ই ক্রিয়াপদ বা ভার্ব। আমরা সাবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই 3টি যে সেন্টেন্স বাংলায় লিখলাম, সেখানে কর্তা, কর্ম, ক্রিয়াপদ আমরা সহজেই চিনে ফেলতে পেরেছি। আমরা আগের পর্বগুলোতে সেটা দেখেছি। যদি এখনো পর্যন্ত কেউ আগের পর্বগুলো না দেখে থাকো, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে লিঙ্কগুলো ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ছোট বন্ধুরা, এই 3টে বাক্যে একটা জিনিস লক্ষ্য করো, সাবজেক্ট এবং অবজেক্ট সকলের কিন্তু একই। ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদ কিন্তু খেলা। কিন্তু দেখো, এই যে খেলা, এই ক্রিয়াপদটি সব সেন্টেন্সে কিন্তু একই রকম দেখতে নয়। প্রথম সেন্টেন্সে আমরা বলছি খেলি, দ্বিতীয় সেন্টেন্সে আমরা বলছি খেলেছিলাম, তৃতীয় সেন্টেন্সে আমরা বলছি খেলবো। অর্থাৎ খেলা ক্রিয়াপদটি 3টে বাক্যে 3 রকম রূপ বা ফর্ম নিয়েছে। এখন প্রশ্ন, যে এই খেলা ক্রিয়াপদটি 3টি বাক্যে 3 রকম রূপ বা ফর্ম ধারণ করেছে কেন? ছোট্ট বন্ধুরা, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো, প্রথম বাক্যে বলছি আমরা ফুটবল খেলি। অর্থাৎ এই যে খেলার কাজটি কোন সময় হচ্ছে? এটি হচ্ছে কিন্তু বর্তমান সময়ে। বর্তমান সময়ে খেলার কাজটি হচ্ছে। কেমন? আমরা ফুটবল খেলি, খেলার কাজটি কিন্তু বর্তমান সময়ে হচ্ছে। আবার দ্বিতীয় বাক্যে দেখো, এখানে বলছে আমরা ফুটবল খেলেছিলাম। এখানে খেলার কাজটা কখন হচ্ছে? খেলা কিন্তু হয়ে গেছে, সময়টা অতীত হয়ে গেছে। অর্থাৎ এখানে যে সময়টার কথা বলা হচ্ছে সেটা কিন্তু অতীত সময়। আবার 3 নম্বর বাক্যে দেখো, আমরা বলছি আমরা ফুটবল খেলব। এখানে খেলার কাজটা কখন? এখন হয়নি, ভবিষ্যতে হবে। অর্থাৎ এখানে যে সময়টার কথা বলা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে ভবিষ্যৎ সময়। এটা হচ্ছে ভবিষ্যৎ সময়। তাহলে ছোট্ট বন্ধুরা, কি দাঁড়াচ্ছে? আমরা 3টে সেন্টেন্স লিখেছি। 3টে সেন্টেন্সে দেখো, সাবজেক্ট অবজেক্ট একই রয়েছে। ভার্ব, মূল যে ক্রিয়াপদ সেটা কিন্তু খেলা। কিন্তু সেই খেলা ক্রিয়াপদটি 3টি বাক্যে 3 রকম রূপ ধারণ করেছে। প্রথম বাক্যে বলা হচ্ছে খেলি, দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে খেলেছিলাম, এবং তৃতীয় বাক্যে বলা হচ্ছে খেলবো। অর্থাৎ এই খেলা যে এই ক্রিয়াপদটি 3টি বাক্যে 3 রকম রূপ বা ফর্ম ধারণ করেছে। কিন্তু কেন? তার কারণ হচ্ছে বন্ধুরা, প্রথম বাক্যে যে খেলি, এই যে ক্রিয়াপদটি, সেই খেলার কাজটা কখন সম্পন্ন হচ্ছে, কোন সময় সম্পন্ন হচ্ছে? বর্তমান সময়ে সম্পন্ন হচ্ছে। দ্বিতীয় বাক্যে খেলেছিলাম, অর্থাৎ খেলার যে কাজটি সেটা কিন্তু হয়ে গেছে, অতীতে হয়ে গেছে। অর্থাৎ এই যে খেলেছিলাম, এই যে ক্রিয়াপদটি, এর কাজটি কখন সম্পন্ন হয়েছে? অতীত সময়, অর্থাৎ এর কাজটি হয়ে গেছে। এবং তৃতীয় বাক্যে যে ক্রিয়াপদটি হচ্ছে খেলবো, এই খেলার কাজটা কখন? ভবিষ্যৎ সময় হবে, অর্থাৎ এখনো হয়নি, পরে হবে। তাহলে এই যে 3টি বাক্যে
ক্রিয়াপদগুলো রূপ বা ফর্মগুলো আলাদা হলো কেন? সময় পরিবর্তনের কারণে তিনটি বাক্যে তিনটি ভার্ব বা ক্রিয়াপদের রূপের পরিবর্তন হলো। প্রথম বাক্যে সময়টা হচ্ছে বর্তমান সময়, সেজন্য ক্রিয়াপদ একটি রূপ নিয়েছে খেলি। দ্বিতীয় বাক্যে সময়টা অতীত হয়ে গেছে, এখানে ক্রিয়াপদ যে রূপটি ধারণ করেছে সেটা হচ্ছে খেলেছিলাম। এবং তৃতীয় বাক্যে সময়টা হচ্ছে ভবিষ্যতের সময়, যে কারণে ক্রিয়াপদ এখানে খেলবো এই রূপটি ধারণ করেছে। অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাক্যের ক্রিয়াপদগুলো তার নিজের নিজের রূপ বা ফর্ম পরিবর্তন করেছে। অর্থাৎ ঘুরিয়ে বললে হয় যে এই যে ক্রিয়াপদগুলো রূপের পরিবর্তন হলো কেন না, সময় পরিবর্তন হওয়ার কারণে ক্রিয়াপদ বা ভার্বগুলোর রূপের পরিবর্তন হলো। ছোট্ট বন্ধুরা, এই যে সময়ের সঙ্গে সঙ্গে ক্রিয়াপদের রূপ বা ফর্মের পরিবর্তন হচ্ছে, এই যে ক্রিয়াপদের একটি একটি রূপ বা ফর্ম যেগুলো সময়ের উপরে নির্ভর করে, ক্রিয়াপদের এই রূপগুলোকে বলা হয় টেন্স। সহজ করে বললে টেন্স হচ্ছে ক্রিয়াপদের এক একটি রূপ বা ফর্ম যেগুলো সময়ের উপরে নির্ভর করে। অর্থাৎ সময় পরিবর্তন হলে ক্রিয়াপদগুলোর রূপ বা ফর্মের পরিবর্তন ঘটে। এইভাবে সময়ের উপরে নির্ভর করে ক্রিয়াপদের যে এক একটি রূপ সৃষ্টি হয় বা ফর্ম সৃষ্টি হয়, সেই রূপ বা ফর্মগুলোকে বলা হয় টেন্স। অর্থাৎ আমরা যদি সংজ্ঞা আকারে এটাকে বলতে চাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত ক্রিয়াপদের ভিন্ন ভিন্ন রূপ বা ফর্মকে বলা হচ্ছে টেন্স। আবার বলছি ছোট্ট বন্ধুরা, ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত ক্রিয়াপদের ভিন্ন ভিন্ন রূপকে বা ফর্মকে বলা হয় টেন্স। টেন্স কার উপর নির্ভরশীল? সময়ের উপর নির্ভরশীল। সময় পরিবর্তন হলে ভার্ব বা ক্রিয়াপদের রূপের বা ফর্মের পরিবর্তন ঘটে, অর্থাৎ টেন্সের পরিবর্তন ঘটে। আবার যদি উল্টো দিক থেকে বলি, আমরা একটি ভার্বের ফর্ম দেখে টেন্স দেখে বলে দিতে পারবো ওই ক্রিয়াপদটির কাল বা সময় কোনটি, অর্থাৎ ওই ক্রিয়াপদটি কোন সময়ে সম্পন্ন হয়েছে সেটা আমরা বলে দিতে পারি। ছোট্ট বন্ধুরা, এখন আমরা এই তিনটে বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করব। আমরা বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে, সেগুলো নিশ্চয় আগের পর্বে জেনে এসেছি। সময় হলে তোমরা লিঙ্কে ক্লিক করে সে আগের পর্বগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লিখে ফেলি। ছোট্ট বন্ধুরা, আমরা এই বাক্যগুলোকে, বাংলায় লেখা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করলে এরকম দাঁড়ায়। এবং ইংরেজিতে কোনো সেন্টেন্স বা বাক্য কীভাবে লিখতে হয় আমরা আগের পর্বগুলোতে জেনে এসেছি, সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারো। তাহলে দেখো, আমরা প্রথম যে বাক্যটি লিখেছিলাম বাংলায়, আমরা ফুটবল খেলি, ইংরেজিতে সেটা লিখেছি উই প্লে ফুটবল। দ্বিতীয় বাক্যটি যারা লিখেছিলাম আমরা ফুটবল খেলেছিলাম, সেটা ইংরেজিতে হয়েছে উই প্লেড ফুটবল। এবং আমরা 3 নম্বর বাক্যতে যারা লিখেছিলাম আমরা ফুটবল খেলবো, সেটা ইংরেজিতে ট্রান্সলেট করলে হচ্ছে উই শ্যাল প্লে ফুটবল। কেমন? তাহলে দেখো ছোট বন্ধুরা, এই ডান দিকে ইংরেজিতে যে সেন্টেন্সগুলো আমরা লিখেছি সেখানে ভার্বগুলো এবং বাংলায় লেখা ভার্বগুলোকে লক্ষ্য করো। অর্থাৎ আমি এগুলোকে মার্কিং করছি, সেটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে। ছোট্ট বন্ধুরা, এই বাংলা বাক্য থেকে আমরা যখন ইংলিশ সেন্টেন্সগুলো তৈরি করছি সেখানেও খেয়াল করো, আমরা প্রথমে বাংলায় যে বাক্যটা লিখেছিলাম আমরা ফুটবল খেলি, সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে দাঁড়াচ্ছে উই প্লে ফুটবল। অর্থাৎ বাংলায় যখন আমরা খেলি কথাটি বলছি সেটা ইংরেজিতে হয়ে যাচ্ছে প্লে। অর্থাৎ বর্তমান সময়ে বাংলায় যেটা খেলি ক্রিয়াপদ রয়েছে সেটা ইংরেজিতে হয়ে যাচ্ছে প্লে। ছোট বন্ধুরা, আবার দ্বিতীয় বাক্যতে আসি। আমরা এখানে লিখেছি আমরা ফুটবল খেলেছিলাম। এই যে খেলেছিলাম ক্রিয়াপদটি ইংরেজিতে ট্রান্সলেট করে কি দাঁড়াচ্ছে প্লেড। অর্থাৎ অতীতকালে বা অতীত সময়ে
বাংলায় যেটা খেলেছিলাম সেটা ইংরেজিতে হয়ে যাচ্ছে প্লেড। ছোট বন্ধুরা, আমরা 3 নম্বর বাক্যতে আসি। আমরা এখানে লিখছি আমরা ফুটবল খেলবো। এই যে খেলবো এই ক্রিয়াপদটি ইংরেজিতে ট্রান্সলেট করলে দাঁড়াচ্ছে শ্যাল প্লে, অর্থাৎ ভবিষ্যৎকালে আমরা যে ক্রিয়াপদটাকে খেলবো বলছি সেটা ইংরেজিতে হয়ে যাচ্ছে শ্যাল প্লে। তাহলে দেখো, এই যে বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যতের সময়, যেটা ইংরেজিতে বলি প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম এবং ফিউচার টাইম, দেখো বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজিতেও একই রকমভাবে পরিবর্তন ঘটছে। অর্থাৎ বাংলায় যখন আমরা বর্তমানে বলছি খেলি, অতীতে বলছি খেলেছিলাম, ভবিষ্যতে বলছি খেলবো, ইংরেজিতেও একই রকম পরিবর্তন হচ্ছে। দেখো, বর্তমান সময় বা প্রেজেন্ট টাইমে যাকে বলছি প্লে, সেটা যখন অতীত সময় বা পাস্ট টাইমে চলে আসছে সেটা হয়ে যাচ্ছে প্লেড। আবার যখন আমার ভবিষ্যতের সময় বা ফিউচার টাইমে চলে যাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু শ্যাল প্লে। অর্থাৎ বাংলা ক্রিয়াপদগুলো যেমন সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তেমনিভাবে ইংরেজিতেও ভার্বগুলো একই রকমভাবে সময় পরিবর্তন বা টাইম চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন ঘটছে। এই যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভার্ব বা ক্রিয়াপদের যে পরিবর্তন, এই যে পরিবর্তিত রূপগুলো, এই রূপগুলোকে আমরা বলছি টেন্স, যেটা সময়ের উপর নির্ভর করে। সেটা আমরা আগেই বলেছি যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়াপদগুলোর যে ফর্ম বা রূপের পরিবর্তন হয়, এই যে এক একটি রূপ যেগুলো সময়ের উপর নির্ভরশীল, সেই এক একটি রূপকে বা ফর্মকে আমরা বলছি টেন্স। এবং সেটা সহজ করে আরেকবার জেনে নিই যে ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত ক্রিয়াপদের ভিন্ন ভিন্ন রূপ বা ফর্মকে বলি আমরা টেন্স। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা দেখে নিলাম প্রথম বাক্যে যেটা খেলি সেটা ইংরেজিতে হচ্ছে প্লে, দ্বিতীয় বাক্যে যেটা আমরা বলছি খেলেছিলাম সেটা ইংরেজিতে হয়ে যাচ্ছে প্লেড, এবং তৃতীয় বাক্যে আমরা যেটা বলছি খেলবো সেটা হচ্ছে শ্যাল প্লে। অর্থাৎ এক জায়গায় বলছি খেলি সেটা প্লে হচ্ছে, খেলেছিলাম প্লেড, খেলবো শ্যাল প্লে। অর্থাৎ খেলি, খেলেছিলাম, খেলবো, সেটাই দেখো ইংরেজিতে সমান তালি পরিবর্তন হচ্ছে প্লে, প্লেড, শ্যাল প্লে। অর্থাৎ এই যে ক্রিয়াপদগুলোর রূপের বা ফর্মের পরিবর্তন হচ্ছে সেগুলো কিন্তু সময়ের উপর নির্ভর করে। হলো, তাহলে ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত ক্রিয়াপদের ভিন্ন ভিন্ন রূপকে আমরা বলছি টেন্স। ছোট্টরা, এই যে ভার্ব, টেন্স এবং সময় বা টাইম, এই তিনটের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা আমরা একটা ছবির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করছি। ছোট্ট বন্ধুরা, এই জিনিসটি একটু লক্ষ্য করার চেষ্টা করো। ভার্ব বা ক্রিয়াপদ, টাইম বা সময় এবং টেন্স, এই তিনটের সঙ্গে কি সম্পর্ক রয়েছে। দেখো, আমরা একদম সহজ করে যেটুকু বলি যে ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। তাহলে কাল মানে হচ্ছে সময়, কাল মানে হচ্ছে সময়, এটাকে আমরা বলছি কাল, কাল মানে হচ্ছে সময়। ভার্ব আমরা জানি ক্রিয়াপদ, সহজ করে আমরা বলি যে ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। তবে কাল মানে সময়, কিন্তু টাইম আর টেন্স কিন্তু এক জিনিস নয়, এটা কোনোটাই কিন্তু ইকুয়াল নয়। অর্থাৎ আমরা যদি এই তিনটিকে ইকুয়াল করার চেষ্টা করি, অর্থাৎ ভার্ব ইজ ইকুয়াল টু টাইম, টাইম ইজ ইকুয়াল টু টেন্স, এটা কিন্তু ভুল হবে। ভার্ব ক্রিয়াপদ সমান টাইম নয়, আর টাইম সমান টেন্স নয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা এইরকম হবে যে ভিন্ন ভিন্ন সময়ে, টাইম, ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত ক্রিয়াপদের ভিন্ন ভিন্ন রূপকে কিন্তু আমরা বলছি টেন্স। কেমন? একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ সমান সময় বা কাল নয়, টাইম বা কাল নয়। আবার টাইম ইজ ইকুয়াল টু টেন্স নয়, টাইম টেন্স আলাদা জিনিস। ব্যাপারটা তার কি হচ্ছে? ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত ক্রিয়াপদের ভিন্ন ভিন্ন রূপ বা ফর্মকে বলা হচ্ছে, ভিন্ন ভিন্ন ফর্ম বা রূপকে বলা হচ্ছে টেন্স। তো ছোট বন্ধুরা, ক্লিয়ার হলো যে টেন্স বিষয়টি তাহলে কি? টেন্স হচ্ছে ক্রিয়াপদের একটি রূপ বা ফর্ম যেটা সময়ের উপরে নির্ভর করে। অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে বা ফর্মের পরিবর্তন ঘটে। এই সময়ের উপর নির্ভরশীল ক্রিয়াপদের বা ভার্বের এক একটি ফর্ম বা রূপকে বলা হয় টেন্স।
ছোট্ট বন্ধুরা, এই যে আমরা টেন্স শিখলাম এতক্ষণ, এই টেন্সকে আমরা মূলত 3 ভাগে ভাগ করব। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটি টেন্স আবার 4টি ভাগে বিভক্ত। প্রত্যেকটি টেন্সের 4টি করে ভাগ রয়েছে। সেই 4টি ভাগ কি সেগুলো আমরা দেখে নিই। ছোট বন্ধুরা, আমরা টেন্স মূলত 3 প্রকার দেখেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স এরও 4টি ভাগ রয়েছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে পাস্ট টেন্সেরও 4টি ভাগ রয়েছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেরও একই রকম 4টি ভাগ রয়েছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ছোট্ট বন্ধুরা, আমরা এই প্রত্যেকটি টেন্স নিয়ে পরের পর্বগুলোতে, পরের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা শুধু এইটুকু জানলাম যে টেন্স বিষয়টি আসলে কি, টেন্স বলতে আমরা কি বুঝি, কার টেন্স হয়, এটা শেষে জেনে রাখো। একমাত্র ক্রিয়াপদ বা ভার্বেরই টেন্স হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচের টেন্স হয় না। এবং সেই টেন্সকে কভাগে ভাগ করা যায় সেটা আমরা জানলাম। প্রত্যেকটি টেন্সের আবার কতগুলো ভাগ রয়েছে সেটাও আমরা এখানে জেনে নিলাম। পরের ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটি টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এখানে রাখছি, পরের পর্বগুলোতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।